ইয়াহুদীদের ভিতরে একজন পাদ্রী এসে সে দোয়া বলতে শুরু করলো আরবিতে। আরবিতে যখন দোয়া বলছে তখন সাহাবীরা অবাক হয়ে বললেন যে আপনি কি দোয়া বলছেন? বলছে, কেন তোমরা জানো না মুহাম্মদ বলে একজন ব্যক্তি, সে কিছু কিছু বাক্য শিখিয়ে দিয়ে গেছে, যেই বাক্য আমাদের এলাকার একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার কাছ থেকে আমি এই দোয়া শিখে নিয়েছি। আজকের এই দোয়া যেই যেই লোকটা পড়বে সেই সেই লোক এই বিদ্যুৎ এবং এই যে শিলাবৃষ্টি হচ্ছে এই শিলাবৃষ্টি নামক বিপদ থেকে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন ইহুদি সাক্ষী দিচ্ছে বিশ্বনবীর ইসলাম গ্রহণ করেনি, বিশ্বনবীর ধর্মের ভিতরে দীক্ষিত হয়নি, কিন্তু বিশ্বনবীর দুয়ার পাওয়ারটাকে সে বিশ্বাস করে নিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর, যে আল্লাহ আমাদের সকলকে আসরের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মহান মাবুদের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই পড়ছি আমিন। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনার আজকের আলোচনা সূরাতুল বাকারা এর 20 নম্বর আয়াত। এই আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্তে তাফসির করে আজকের আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সমাপনী করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি বলছেন, অচিরেই বিদ্যুৎ তাদের দৃষ্টি হরণ করবে। তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিদ্যুৎ বা আকাশ থেকে যে সমস্ত এই আলোর যে জ্যোতি আসে, এই আলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এই আলোতে তারা কখনো কখনো কি করে, চলতে চায়। এবং এই আলো যখন আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন তারা থমকে দাঁড়িয়ে থাকে। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিদ্যুতের আলো আবার পাঠান তখন তারা আবার চলতে থাকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তাদের দৃষ্টিশক্তিকেও কেড়ে নিতে পারেন, আবার শ্রবণ শক্তিকেও কেড়ে নিতে পারেন। এটার একটা তারা বিশালভাবে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। এই আয়াতে 2 রকম অর্থ ব্যাখ্যা করা হয়েছে। এক নাম্বার, এই আয়াতের এটার অর্থ বলা হয়েছে যে কখনো কখনো তাদের ভিতরে, যেহেতু তারা বিশ্বনবীর দরবারে এসে বসত, আল্লাহর রসুল আলোচনা করছেন সেখানে তারা বসত, তো এরকমটা মাঝে মাঝে ঘটতো তাদের সাথে। আল্লাহ রসুলের কথা শোনার পরে তাদের ভিতরে, তাদের অন্তরে কান দিয়ে যখন শুনতো ইসলামের কথা, শরীয়তের কথা, কোরআনের কথা, তখন তাদের মনটা আলোকিত হতো। এবং সেই সময়ে তাদের মনে হতো যে ঈমানের পথে চললে মনে হয় ভালো হবে। মানে তাদের ভিতরে একটা অনুভূতি কাজ করতো, আলাদা একটা চিন্তাভাবনা কাজ হতো, কিন্তু এই চিন্তাভাবনা দীর্ঘ সময় হতো না। যেই আবার কোনো কোনো সময়ে দেখা যাবে যে তাদের স্বার্থে কোনো রকমভাবে আর কাজ করে না,
স্বার্থের দিকে আর কোনো কিছু আসে না, তখন তারা আবার থমকে দাঁড়িয়ে যায়, তাদের ওই ঈমানের আলো আবার নিভে যায়। একরকম অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওদেরকে সম্পূর্ণ কানে কালা করে চোখে অন্ধ করে দিতে পারতেন। এটার অর্থ হলো আল্লাহ পাক চাইলে তাদেরকে বেঈমান কাফের বানিয়ে রাখতে পারতেন। আল্লাহ পাক চাইলেই তাদেরকে সম্পূর্ণরূপে কি করতে পারতেন। আল্লাহ বলছেন আবার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনি বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীতে যত রকম শক্তি আছে, আসমানে যত রকম শক্তি আছে, সমস্ত শক্তির ওপরে কাজ করে আমি আল্লাহর শক্তি। অর্থাৎ আমি আল্লাহ সার্বিক বিষয়ে আমি আল্লাহ শক্তিমান। তো এই দিক দিয়ে যদি আল্লাহ চাইতেন তাদেরকে চলতে চলতে হঠাৎ করে তার চোখটাকে আল্লাহ অন্ধ করে দিতে পারতেন। আল্লাহ চাইলে তার শ্রবণ শক্তি কেড়ে নিতে পারতেন। আমরা দেখতে পাই না মাঝে মধ্যে কিছু কিছু মানুষের এরকমটা ঘটেই গিয়েছে। কত মানুষের এরকম ঘটেছে, অন্য মানুষকে ঠাট্টা করতে 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 একটা সময়ে বয়স যখন বেড়ে গেছে সেই লোকটা আর কানে শুনতে পায় না। ছোট ছোট বাচ্চাদেরকে সেই লোকটা ঠাট্টা করতো, কানে শুনতে পাও না, এত কথা বলছি তাও শুনতে পাও না। এই যে আমরা কথা বলে বলে ঠাট্টা করি মানুষকে, এই শ্রবণ শক্তি তারও দিয়েছেন আল্লাহ, আপনাকে দিয়েছেনও আল্লাহ। আপনি মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য আমি আর আপনি যে করেছি, এই শ্রবণ শক্তি নিয়ে অহংকার করার কোনো প্রয়োজন নাই। তার কারণ এই শ্রবণ শক্তি আল্লাহই দিয়েছেন, আবার আল্লাহ কেড়ে নিতে পারে। এই কেড়ে নেওয়ার পরে তখন আর সম্মানহানি বা সম্মানহীনতার ভিতরে যে ভুগবে, তখন বুঝবেন যে কালা বলা অথবা বদ্ধ বলা, এই টাইপের কথা যে বলা, এগুলো শুনতে যে কতটা খারাপ লাগে, কতটা অপমানজনক লাগে, যে শোনে তারই বোঝা যায়। কোনো অন্ধ ব্যক্তিকে কোনোদিন কানা বলে ডাকতে নেই, কোনো পাগল ব্যক্তিকে পাগল বলে ডাকতে নেই, কালা ব্যক্তিকে, কানে কম শোনা ব্যক্তিকে কালা বলে ডাকতে নেই। এটাই স্বাভাবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে খারাপ নামে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা নামে, মানুষকে সম্মানহীনভাবে নামে এভাবে ডাকতে নেই। আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং পবিত্র কোরআনে এ নিয়ে সংবিধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি আল্লাহ চাইলে তাদের দৃষ্টিশক্তি, তাদের শ্রবণ শক্তি আমি আল্লাহ কেড়ে নিতে পারি। কারণ আমি আল্লাহ সব বিষয়ে সব থেকে বেশি শক্তিমান। পৃথিবীর যত শক্তি, আসমানের যত শক্তি, কেউ আমার শক্তির ওপরে কাজ করতে পারে না। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, এই যে আসমানে যে বিদ্যুৎ যেটা আসে, এই বিদ্যুৎটা কেন আসে? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিখ্যাত 4টি ফেরেশতার 4টি দায়িত্ব দিয়ে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসতেন নবীদের কাছে ওহী নিয়ে, সাহিফা নিয়ে, সংবাদ নিয়ে, দুঃসংবাদ সুসংবাদ সবটাই আনতেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে রেখেছেন সিঙায় ফুৎকার দেওয়ার জন্য, কিয়ামত অনুষ্ঠিত হবে। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাটাকে রেখেছেন সমস্ত প্রাণী জগতের আত্মা বা রূহটাকে কবজ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার যদি আমরা নাম দেখতে চাই, তাহলে নাম কেউ বলেন মালাকুল মাউত, আবার কেউ বলেন আজরাইল। এই আজরাইল নামটা অনেকেই বলেন না, এটা বলা যাবে না। তবে তারপরেও যদি আমরা স্পষ্ট, নির্ভেজাল আমরা খুঁজতে চাই, তাহলে তার নাম মালাকুল মাউত। এটাই হলো একদম বিশুদ্ধ বর্ণনা থেকে পাওয়া যায়। তবে আজরাইল নামটা এটা যেহেতু বিখ্যাত, তাই আমরা বলতে পারি, গোনা হবে না, অসুবিধা নাই। নাম্বার 4, যেই ফেরেশতার নামটা মূল কথা আমি যেটা বলতে চাইছিলাম, মেকাইল। এই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রেখে দিয়েছেন আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে একটা লাঠি অথবা চাবুক রেখে দিয়েছেন। সেই চাবুক বা লাঠি দিয়ে সে কি করে, মেঘমালাগুলোকে সে তাড়াতে তাড়াতে নিয়ে যায়, মারতে মারতে নিয়ে যায়। এই যখন মারে তখন এই চাবুকের আওয়াজে তখন কি হয়, এই চাবুকের আঘাতে
মেঘগুলো তাড়াতাড়ি যেতে গিয়ে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে আলোক বাতি চলে আসে। 2 নাম্বার বলা হয়েছে আওয়াজটা কেন আসে? আওয়াজটা এই জন্য আসে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেন, ওই সময়ে যখন তিনি কি করেন, মেঘমালার উপরে মারেন বা হাঁকাতে হাঁকাতে নিয়ে যান, তখন তিনি আওয়াজ করেন, এদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এই জন্য খেয়াল করে দেখবেন, যখন আবহাওয়া সংবাদ মাধ্যমে যখন আমরা আবহাওয়া দপ্তর থেকে যখন খবর পাই, এই কিছুদিন আগে সংবাদ এসেছিল না যে 3 দিনব্যাপী 5 দিনব্যাপী ঝড় আসবে, কিছুই হয়নি। কেন হয়নি? মানে এটা তো মানুষ সতর্কতার জন্য করেছে, তারা মেশিন যন্ত্র এটা সেটা আবিষ্কার করেছে। অবশ্যই বর্তমানে টেকনোলজি অনেক উন্নত, যার কারণে বর্তমান সময়ে যে আমফান চলে গেল আমাদের কাছে থেকে বিদায় নিল, মানুষ অগ্রিম সংবাদ পেয়েছিল বলে অনেক সতর্ক অবলম্বন করতে পেরেছিল, অনেক বড় বিপদ থেকে মানুষ বেঁচে গিয়েছিল। আমি আপনাকে আর আমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলেই এই যে আবহাওয়ার যে সংবাদ মাধ্যমের যত কিছু খবর আসে, এর 60% 70% হয়তো মিল থাকে, বাকি মিস্টেক্স হয়ে যায়। এদের দ্বারা পরিপূর্ণ 100% সংবাদ ক্লিয়ার এবং পিওর থাকে না। তার কারণ এটার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন মিকাইল আলাইহিস সালামকে। আবহাওয়া দপ্তরের হাতে আল্লাহ দেননি, ওটা তারা ওই আবহাওয়ার মাধ্যম দিয়ে গতিপথ তারা নির্ধারণ করে, একটা অনুমান করে, তাদের শিক্ষা, তাদের গবেষণা অনুপাতে তারা একটা দীক্ষা আমাদের কাছে সংবাদ পৌঁছায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওই সময় যে আওয়াজটা হয় এটা হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে আওয়াজ করে করে মেঘগুলোকে একদিকে নিয়ে যান, সেটা হলো আল্লাহর আদেশেই থাকে। যেদিকে আল্লাহর আদেশ হয় সেদিকেই মিকাইল চলে যায়, যেদিকে আল্লাহর আদেশ থাকে না সেদিকে যান না। এই হলো 2 রকম ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যখন বিদ্যুৎ চমকায়, যখন এই যে বিশাল বিকট আওয়াজ হয়, তখন আমাদের কাছে এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য একজন সাহাবী তিনি একবার সফরে গিয়েছিলেন, জায়গাটার নাম সিরিয়া। সাহাবীর নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেই সময়ে আকাশ থেকে মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছে এবং সেইভাবে আবার কি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। ওই সময়ে আকাশ থেকে শিলাবৃষ্টি শুরু হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু কিছু সাহাবীদেরকে একটু আলাদাভাবে বিক্ষিপ্তভাবে দাঁড়াতে বা অপেক্ষায় দাঁড়াতে দেখলেন। সাহাবীদের ভিতরে কিছু কিছু সাহাবীর মধ্যে 1-2জন ইহুদিও এসে সেই বিশ্রামের জায়গাতে দাঁড়িয়েছে। এখন ইহুদিদের ভিতরে একজন পাদ্রী এসে সে দোয়া বলতে শুরু করলো আরবিতে যখন দোয়া বলছে, তখন সাহাবীরা অবাক হয়ে বললেন যে আপনি কি দোয়া বলছেন? বলছে, কেন তোমরা জানো না, মুহাম্মদ বলে একজন ব্যক্তি, সে কিছু কিছু বাক্য শিখিয়ে দিয়ে গেছে, যেই বাক্য আমাদের এলাকার একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তার কাছ থেকে আমি এই দোয়া শিখে নিয়েছি। আজকের এই দোয়া যেই লোকটা পড়বে, সেই লোক এই বিদ্যুৎ এবং এই যে শিলাবৃষ্টি হচ্ছে, এই শিলাবৃষ্টি নামক বিপদ থেকে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন ইহুদি সাক্ষী দিচ্ছে বিশ্বনবীর ইসলাম গ্রহণ করেনি, বিশ্বনবীর ধর্মের ভিতরে দীক্ষিত হয়নি, কিন্তু বিশ্বনবীর দুয়ার পাওয়ারটাকে সে বিশ্বাস করে নিয়েছে। এটাই ছিল ইসলাম। এই ইহুদি যখন এই দোয়া পড়েছে, তারপরে ওমরে ফারুক সকালবেলা যখন সাহাবীদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের উপরে কোনো শিলা বৃষ্টি বা কোনো কিছু তোমাদের বিপদ আসেনি? বললো, কই না তো, আমাদের কিছুই হয়নি। কেন কিছু হয়নি? কি মনে করে, তোমাদের কি এমনটা মনে হয়েছে যে তোমাদের বিপদ আঁচ করতে পারেনি, তোমাদেরকে ধরেনি বিপদ? তখন বলল, আমরা একজন ইহুদি পাদ্রীর শেখানো একটা দোয়া আমরা আমল করেছিলাম ওই সময়ে, তার জন্য আমরা ওই বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম। বলল, তাহলে তোমরা কেন সেই সময় আমার কাছে এসে সংবাদটা পৌঁছে দিলে না? তাহলে আমিও বেঁচে যেতাম। কারণ ওই শিলাবৃষ্টি পড়ে আমার নাকের মাংস একদিকে কি হয়ে গেছে, থেতলে গেছে। কার? আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা,
বিশ্বজাহানের যখন অর্ধ বিশ্ব যখন তিনি রাজত্ব করছেন, একজন ইমানদার ব্যক্তি যিনি দিনের বেলাতে কঠোর, রাতের বেলাতে আল্লাহর ভয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিতেন। এই যে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে সিভিক পুলিশরা পাহারা দেয় নেতাদের বিষয় নিয়ে বা মানুষের বিষয় নিয়ে অথবা চুরির বিষয় নিয়ে তারা পাহারা দেয়। এই পাহারাদার তখনকার নেতা রাষ্ট্রপতি, তিনি পাহারা দিতেন, তার কোনো নিজের বডিগার্ড লাগতো না, এই রকম নেতা ছিলেন। তিনি বলছেন যে তোমরা ওই দোয়া কেন আমাকে শেখালে না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সকালবেলা সেই দোয়া তিনি আমল করে নিলেন এবং মুখস্থ করে নিলেন। সেই দিন থেকে সেই দোয়া ওমরে ফারুক যখনই বৃষ্টি হয়েছে, যখনই বিদ্যুৎ চমকিয়েছে, যখনই বিদ্যুতের গর্জন এসেছে, তখনই তিনি দোয়া পাঠ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক কাফের বেঈমানদের যে সমস্ত ঈমান বিমুখী পথে চলা এবং সাহাবীদের বিদ্বেষমূলক পথে চলা, তা থেকে বিরত থেকে নবী এবং সাহাবীদের চলা পথে আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।